হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সকাল সকাল পার্লার চলে যাওয়ার পর আমি গেছিলাম একটু বাজারে, তার কারণ আমাকে দুজন একটু উল আনার জন্য বলেছিল আমার ছোট দিদা। তো আমি উল আনার জন্য বাজারে গেছিলাম, কিন্তু ম্যাচিং করে কোথাও সেদিন আমি ওই কালারটা পাইনি উলের। তো তারপরে বাড়ি চলে এসেছিলাম, আর বাড়ি চলে আসার পর আমার দিদা বললো যে চলো একটু আমাকে নিয়ে ব্যাংকে। কারণ আমি যেহেতু রেডি হয়েছিলাম, তো আমি বললাম ওই জামা তো পরেছিলাম, তো চলো তোমাকে নিয়ে চলে যাচ্ছি। তো তারপরে দুজনকে নিয়ে এসেছিলাম, আর মা দুজনকে ফর্মটা ফিল আপ করে দিয়েছিল, কিন্তু জাস্ট একটু মিস্টেক হওয়ার জন্য ফর্মটা আবার আমাকে রিফিলিং করতে হয় এবং অন্য একটা ফর্ম দিতে হয়। আর দুজন এখানে সিগনেচার করছিল, আর দেখতে পাচ্ছ দুজন কোনো রকম চশমা ছাড়াই সিগনেচার করছে। হ্যাঁ, এখনও পর্যন্ত কোনো রকম চশমা নেয়নি, যে ওই সুতো ভরা, তারপরে বই পড়া, তারপরে এরকম ছোটো ছোটো কাজ কোনো রকম চশমা ছাড়াই কিন্তু করে। আর তারপর আমি সন্ধ্যাবেলায় গেছিলাম পার্লার, আর ওখানে আমার এসেছিলো মিন্ত্রা থেকে এই পার্সেলটা। তারপরে ওটা পার্সেলটা নিয়ে আমি বেরিয়েও গেছিলাম বাড়ি যাওয়ার জন্য। তারপর ওইখান থেকে আমাকে আবার ঘুরে আসতে হয়, কারণ দুটো কাস্টমার এসেছিলো আর আমাকে বললো দিদি প্লিজ চলো একটু। তো ওদের জন্য আমি আবার পার্লারে যাই এবং সেখান থেকে বাড়ি চলে আসি। আর আমি যেহেতু প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, তার জন্য এটাকে বাড়ি এসেই প্রথমে খুলি, কিন্তু মাই ব্যাড লাক, এই গ্রিনটা ঠিকঠাক এলো, ব্ল্যাকটার সাইজটা অনেকটা অসুবিধা হচ্ছিল পরে, তো টাইট হচ্ছিল। মেবি সাইজটা একটু ছোট নেওয়া হয়ে গেছে, তো তার জন্য আমি এই নিয়ন গ্রিন দুটো রেখে দিয়ে ব্ল্যাকটাকে চেঞ্জ করে দিচ্ছিলাম। তারপরে আমি পরে একটু ভিডিও বানাই, আর মাকে বলেছিলাম যে ছবি তোলার জন্য। তারপরে মা দু একটা ছবি তুলে দেয়, কিন্তু সেরকম আসেনি। তো তারপরে আমি এই দুটোকে রেখে দিই, আর এটার কোয়ালিটিটাও দেখতে পাচ্ছি খুব সুন্দর। ব্ল্যাকটার কোয়ালিটি আমার অতটাও ভালো লাগেনি যতটা এইটা লেগেছে। তো পরের দিন সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠে মুড়ি খাচ্ছিলাম আর কি, তো আগের দিন রাতে তো আমি ব্লগটা এন্ড করিনি, পরের দিন আমি সকালবেলা যখন মুড়ি খাচ্ছিলাম, তো তখন দেখলাম মুড়িটা একটুখানি পড়েছিল, আর সেখানে অনেকগুলো পিঁপড়ে জড়ো হয়েছিল। তো তারপরে আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। আমার আজকে আমন্ত্রণের একটা কাজ ছিল, একটা মেহেন্দি ব্রাইড ছিল আর দুটো পার্টি মেকআপ ছিল। তো তাই জন্য আমি ওখানে চলে এসেছিলাম মেকআপ করার জন্য। আর এই যে ব্রাইডকে নিয়ে বসিয়েও পড়েছিলাম মেহেন্দি ব্রাইডের জন্য। তো ও আমাকে বুক করেছিল অনেক দিন আগেই, ওদের একটা বুকিং ছিল মেবি মেতে। তো ওদের পছন্দ হয়, তারপরে আমাকে আবার বুকিং করে, আর এখানে ওকে রেডি করতে বসিয়েছিলাম। তো প্রথমে তো আমি ওকে দেখে চিনতে পারিনি, কারণ মেকআপ করার পর পুরোপুরি একজনকে আলাদা রকম লাগে, আর উইদাউট মেকআপ অনেক চেঞ্জ লাগে। তো ওকে আমি যখন দেখেছিলাম, ওকে অন্য কেউ রেডি করেছিল, আর পুরোই মুখটা বুঝতে পারা যাচ্ছিল না একটুও। তো আমি জন্য অনেকটা কনফিউজ ছিলাম যে এই মেয়েটাই কিনা। হ্যাঁ, তারপরে ও এখানে এসে বসে, আমি ওকে রেডি করি। তো যাই হোক, ওর কী পছন্দ না পছন্দ সেগুলো সব জেনে নিয়েছিলাম। তো আমাকে বললো যে তোমার যেরকম পছন্দ সেরকমই করো, কারণ আমার অ্যাজ সাচ সেরম কিছু নেই। ও জাস্ট আমাকে বলে দিয়েছিল যে আমার ওই হেয়ার স্টাইলটা একটু অন্যরকম করো, তো সেটাই। তো আমি চেষ্টা করেছিলাম, এখানে আমার সাথে যাদেরকে নিয়ে গেছিলাম ওরাও হেয়ার স্টাইল বলতে ওরা হেয়ারটাকে ক্রিম এসব করে দিচ্ছিল। আর তারপর এই দিদিটাকে রেডি হয়ে গেছিলো, আর আমি অন্য একজনকে রেডি করে দিয়ে ওড়না সেট করেছিলাম। আর একটা যাকে রেডি করেছিলাম, ওর কোনো নেই আমার কাছে, ভিডিও ক্লিপই নেওয়া হয়নি, কারণ এতটাই ব্যস্ত ছিলাম। আর একটা বাজে সিচুয়েশন হয়ে যায় যখন এতগুলো কাজ থাকে না, তখন ভিডিও এইসব নেওয়া হয় না। তো এই দিদিটাকেও রেডি করেছিলাম। তারপর আমরা রেডি করার পর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি, আর কিছুক্ষণ ওয়েট করি, অনেকক্ষণ, কারণ আমাদের এখান থেকে কিছু পাওয়াটা আমার বাড়ি যাওয়ার জন্য আমি এখান থেকে ডিরেক্ট বাড়ি গেছিলাম, তো সেটা খুব মুশকিলের। আর আমি টোটো ফোন করেছিলাম, তো ওদের আসতেও অনেক রকমের প্রবলেম ছিল বলে আমি দিদিদেরকে বলেছিলাম যে তোমাদের এখান থেকে গাড়িটা প্রোভাইড করে দাও, নইলে আমার যাওয়া আসার খুব অসুবিধা হবে। তো ওরাই সেদিন যাওয়ার জন্য গাড়ি দিয়েছিল, আর আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পর পেয়ে গেছিলাম। ও আজকে যেহেতু মেহেন্দি ছিল, পুরোপুরি ওই জায়গাটা ওরা ডেকোরেশন করেনি, তো এই যে এগুলো সব ডেকোরেশন করছিল বাকি ছিল। তো তারপরে বাড়ি আসার পর আমি করেছিলাম এগ চাউমিন, আর আমার মাসির মেয়েও আমার সাথে এসেছিলো। তারপর আমরা খাওয়া দাওয়া করি, আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।